আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আধুনিক যুদ্ধ প্রযুক্তির যুগে আকাশসীমা দখল মানেই শক্তির দখল, আর সেই দখল ধরে রাখতে চীন গত 2 দশকে দ্রুত বাড়িয়েছে তাদের যুদ্ধ বিমান বহর। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিমান JE-11 ফাইটার জেট। JE-11 কি? JE-11 অথবা JE-11 হলো একটি টুইন ইঞ্জিন হেভি এয়ার সুপাররিয়েট ফাইটার। মূলত রাশিয়ার Su-27 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হলেও পরে চীন নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এটিকে আপগ্রেড করে। এই বিমানগুলোর প্রধান কাজ আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লার যুদ্ধ, স্ট্রাইক মিশন, সমুদ্র সীমা নজরদারি। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অন্যতম প্রধান শক্তি। তাহলে চীনের কাছে কত J-1 আছে? খোলাখুলি সরকারি সংখ্যা খুব কমই প্রকাশ করা হয়, তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা অনুযায়ী চীনের কাছে 250 থেকে 350টি JE-11 সিরিজের যুদ্ধবিমান থাকতে পারে। এর মধ্যে রয়েছে JE-11A, JE-11B, JE-11BS, টু-সিটার ট্রেনিং কম্ব্যাট ভার্সন। সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে JE-11B, যা চীনের নিজস্ব রাজার অস্ত্র ইঞ্জিন দিয়ে আপগ্রেড করা। সংখ্যাটি কেন গুরুত্বপূর্ণ? এটা তো আপনাদের কোশ্চেন থাকতে পারে, তাই না? প্রথমে দেখার মতো মনে হয় 350টি বিমান খুব বড় সংখ্যা, কিন্তু এখানে লুকিয়ে আছে আসল গল্প। চীন এখানে নতুন প্রজন্মের স্টিল ফাইটার যেমন J-20 তৈরি করছে। তাই অনেক বিশ্লেষক বলছে JE-11 এখন চীনের জন্য ব্যাকবোন ফাইটার, আর J-20 হচ্ছে ফিউচার ফোর্স। এশিয়ান প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। ভারত, জাপান, তাইওয়ান সবাই নিজেদের এয়ারফোর্স শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে JE-11 এর বহর সবচেয়ে বড় চীন দ্রুত মোতায়েন ক্ষমতা বাড়ায়। সীমান্ত, সমুদ্র সীমা নিয়মিত টহল সম্ভব হয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ তার স্থির থাকতে পারে। তবে একই সঙ্গে পুরনো মডেল JE-11 ধীরে ধীরে আধুনিক যুদ্ধের জন্য কম কার্যকর হয়ে উঠতে পারে, বিশেষ করে স্টেলথ প্রযুক্তির বিরুদ্ধে। হিডেন ট্রুথ কি জানবেন? আচ্ছা, আপনাদেরকে একটা হিডেন ট্রুথ বলি। সংখ্যা বড়ই যত হোক, আসল প্রশ্ন হলো কতগুলো বিমান সত্যি আধুনিক যুদ্ধ প্রস্তুত। অনেক বিশেষজ্ঞের মধ্যে